পুরনো জিনিসপত্র যা পাও সব ভাঙড়ির কাছে বেচে দাও। কারণটা কি? কিরা কয়েছে বাদাম বিক্রি করে দিই। আপনি মাল বিক্রি করার কিডা? 5-10 টাকা লোয়া লাখ করে বেচে বাদাম কিনে খায়। মাহাজন যেরাম পিছিস গাড়ু সেরাম পিছিস, কি অবস্থায়? শামীম ভাই, রাহান ভাই, এদিকে আসেন, আপনাদের সাথে কথা আছে। সারাদিন কাজ করেন না, ফাঁকি দেন। যাই হোক, মহাজন আপনাদের সাথে দেখা করতে চাচ্ছে। আপনাদের মহাজন দেখা করতে বলতেছে। এত বেতন বেতন করে চিল্লাচ্ছেন, আপনাদের বেতন বাড়াবে, মহাজনের সাথে এসে দেখা করেন, ঠিক আছে? যাক, তাও ভালো। 5 বছর ধরে কাজ করতেছি, আপনার কথা মতো বেতন বাড়াচ্ছে, এই কত আমাদের জন্য। কি কোস? কতদিন ধরে কয়ে বেতনই বাড়ায় না। যাই হোক, ঠিক আছে, আসতেছি স্যার সামনে। হ্যাঁ, স্যার আসতেছে। হাতের কাজটা শেষ করে আপনারা 3 জন আমার সাথে দেখা করেন। আচ্ছা ভাই, আপনি যা বসেন, আমি আমার হাতের কাজটা শেষ করে আসতেছি। আচ্ছা, তাহলে তুমি হাতের কাজটা শেষ করে এসে আমার সাথে তাড়াতাড়ি দেখা করো। আচ্ছা ঠিক আমাদের আছে একটু ভাই। কাজ বাকি আছে, ওটা শেষ করে তারপরে যাচ্ছি। হঠাৎ করে আমাকে স্যারের মন কোনে চলে গেল যে আমাদের বেতন বাড়াবে। 5 বছর ধরে করছি, বেতনই বাড়াচ্ছে না, হুট করে আজকে বেতন বাড়ানোর কথা বলে। সেটা তো আমিও চিন্তা করতেছি, দেখা যাক কি দেখি করে। জয়, এই গাড়িটা খুব সুন্দর করে কাজ করাবা, বুঝছো? কারণ এই গাড়িটার মালিক আমার খুব কাছের বন্ধু। এই ডেন্ট পেন্ট গুলো খুব সুন্দর করে যেন করা হয়, বুঝছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ছেলে ফেলে দিয়ে কাজগুলো গুছিয়ে রাখবানে, কোনো সমস্যা নেই। বস, আমাদের ডাকছিলেন? হ্যাঁ, তোমাদের সাথে কিছু কথা আছে, এর জন্য তোমাদেরকে ডাকাইছি আমি। কি করবেন বস, তাড়াতাড়ি কর, হাতে মেলা কাজ। হাতের কাজ শেষ না করতে পারলে তো বাড়ি যেতে পারবো না। ওই কাজ শেষ করতে করতে 11টা বাজে যাবে না, কাজ করতে করতে যান যায় অবস্থা। তুমি কাজ করে নে, কিন্তু তোমাদের সবকটার নামে অনেক রিপোর্ট আছে। বস কোন কি আমাদের নামে আবার কি রিপোর্ট হবে? আমরা তো ঠিকঠাক ভাবেই কাজ করি সবসময়। তোমার নামে তো বেশি রিপোর্ট। পুরনো জিনিসপত্র যা পাও সব ভাঙড়ির কাছে বেচে দাও। কারণটা কি? কিরা কয়েছে বাদাম বিক্রি করে দিই, যে মালগুলো মনে করেন নষ্ট হয়ে যায়, আর দোকানে বেশি টাকা নেই তো ওইগুলো একটু দিয়ে ওই যে ভাজা টাজা যাই, কটকটি মিট্রি যাই, ওইগুলো খাই আর কি। আপনি মাল বিক্রি করার কিডা? আমি এই জায়গায় ম্যানেজার রয়েছি না? আপনারা কি আমার কাছে শোনেন? নাই 5-10 টাকা লোয়া লাখ করে বেচে বাদাম কিনে খাই, তা আপনার কাছে কি শুনতে হবে? এই শুনবা না মানে? যদি তুমি নাই শুনবা তাহলে আমি ম্যানেজার রাখেছি কি জন্য? এই ছোটখাটো জিনিসগুলো যে তুমি বেচো, এই ছোটখাটো জিনিসের মধ্যেই অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা কি তুমি বোঝো? আচ্ছা যাই হোক বস, যা বেচেছে আর বেচবেন না। আপনি কি জন্য ডাকেছেন তাই কন। শোনো, ম্যানেজার বেশ কিছুদিন ধরে বলতেছে আজ তোমাদের বেতন বাড়ানোর কথা। শোনো, আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, 3 জনের বেতন তো একসাথে বাড়ানো সম্ভব না। আমি বেতন বাড়াবো 1 জনের। বস, তাহলে তো আর ভাবতেই বাকি নেই যে কার বেতন বাড়াইছেন। যাই হোক, যাই বাড়ান 500-700 বেশি বাড়াই দিয়েন। তুমি ঠিকই শুনেছো, আমি বেতন বাড়াবো, কিন্তু তোমার বেতন আমি বাড়াবো না। আমি তো বেতন বাড়াবো রায়হানের। কি? এই গ্যারেজের প্রত্যেকটা লোক জানে এই গ্যারেজের ভিতরে সব থেকে বেশি কাজ করি আমি। তারপরে আজ 5-7 বছর ধরে গ্যারেজ আমি কাজ করতেছি, আমার 1 টাকা বেতন বাড়াননি। ও আছে আজ প্রায় 2 মাস মতো, এর ভিতরে আপনি আগে 500 টাকা বেতন বাড়াইছেন, আজকে আবার বেতন বাড়ানোর কথা করছেন কেন? আমাকে দিকে নজর যায় না? হ্যাঁ বস, আমি ঠিক কথা কয়েছে, আমিও তো প্রায় 3-4 বছর ধরে কাজ করতেছি, কই আমাদের তো 1 টাকা বেতন বাড়ালেন না। তোমাদের বেতন কেন আমি বাড়াইনি তার প্রমাণ এখনই আমি দিচ্ছি। কি প্রমাণ করবেন করেন? আচ্ছা, প্রমাণ আমি পরে দিচ্ছি। শামীম, দেখো তো ওই গাড়িটা ওখানে দাঁড়ানো কি হয়েছে। দেখো, তোমাদের উপরে আমার প্রতিষ্ঠান রেখে যাই, তোমরা যদি ঠিকঠাক মতো দেখে শুনে রাখো এবং মন দিয়ে কাজ কাম করো, তাহলে তোমাদেরও কিছু হয়, আমিও কিছু করে খেতে ভাই, পারি। ওই গাড়ির কি দেখি নষ্ট হয়েছে ঠিক করাতে আইস। ও, গাড়ি নষ্ট হয়ে গেছে? আচ্ছা সাত, তুমি একটু দেখে আসো তো গাড়িটা কি হয়েছে। আচ্ছা বস, ঠিক আছে, যাচ্ছি। বলছিলাম কাজগুলো সবাই নিজের মতো করে করো। বস, ইঞ্জিনের সমস্যা আছে, স্টার্ট নিচ্ছে না, তাই দাঁড়ায় রয়েছে। ও, ইঞ্জিনের কি সমস্যা হয়েছে? আচ্ছা রায়ান, তুমি একটু দেখে আসো তো। আচ্ছা বস, যাচ্ছি। বস, গাড়িটার ইঞ্জিন সিজ করেছে, আর গিয়ার লিভারে তার ছিঁড়ে গেছে, আর হেডলাইটে পানি ঢেকে লাইট টিপ টিপ করে জ্বলতেছে। ওই হেডলাইটটা পাল্টাতে হবে, আর সামনের চাকায় হাওয়া কম, হাওয়া দিতে হবে। আমি মেপে আইছি। আচ্ছা আচ্ছা, তোমার আর বলতে হবে না। এবার তোদের বলি, শোন তোরা, তোদের যে বেতন কেন বাড়াচ্ছি না, এবার শোন। তোমারে এবং তোমাদের 3 জনকে পাঠালাম, তুমি এসে কি বললে? গাড়ির সমস্যা। আর তুমি এসে কি বললে? ইঞ্জিনের সমস্যা। আর রায়ান এসে কি বললো? টোটাল প্যাকেজ। গাড়িটার কি হয়েছে, কি বৃত্তান্ত, গাড়িটা কি করলে কি হবে, কিভাবে কি করলে গাড়িটা সেরে উঠবে, বুঝতে পেরেছো? রায়হানের বেতনটা কেন বাড়াইছি? কাজ শুধু করলেই হবে না, কাজটাকে বুঝতে হবে, কাজটাকে মাথায় নিতে হবে, কাজ সম্বন্ধে জানতে হবে, কাজ করে প্রমাণ দিয়ে আমাকে খুশি করতে হবে। এরপরে আমি খুশি হলে আমি ঠিকই তোমাদের বেতন বাড়াবো। তোমরা চিন্তা করে না, তোমাদের বিষয়টা আমি মাথায় রাখলাম, আমি পরে চিন্তা করে দেখবানি। যাও কাজ করো। আচ্ছা ঠিক আছে ভাই। যা বলছি জয়, তুমি এই গাড়িটা একটু মনোযোগ সহকারে কাজ কাম করায়ও। সফল হওয়ার জন্য কিন্তু অনেক বেশি কাজ করার প্রয়োজন হয় না, কোন সময়ে কোন কাজ করা লাগবে এটা জানার বেশি প্রয়োজন।
কোনো কিছুর পরিকল্পনা এবং বাস্তবায়ন সফলভাবে করতে পারলেই আপনি সফলতার মুখ দেখবেন।